আসসালামু আলাইকুম। আজ তৈরি করব স্পাইসি পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। তো খুবই সাধারণভাবে করব, আমি সবসময় এভাবেই খাই, তো এভাবেই করব আমার মতো করেই। তো চলুন আপনাদের সাথে ফ্রেঞ্চ ফ্রাইটা রান্না শেয়ার করি। স্পাইসি পটেটো ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আমার যা যা লাগছে, এখানে মরিচ গুঁড়ো নিয়েছি আমি 2 চামচ, যেহেতু স্পাইসি, ঝাল কমিয়ে খেলে কমিয়ে নেবেন। হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি শুধু কালারের জন্য, ভাজা জিরে গুঁড়ো নিয়েছি 2 চামচ, গোলমরিচের গুঁড়ো নিয়েছি 2 চামচ, 1 চামচ আদা রসুন বাটা নিয়েছি, হাফ চামচ আদা হাফ চামচ রসুন। লবণ তো লাগছেই, যেহেতু আলু লবণ একটু টানে তাই লবণ একটু বেশিই লাগছে। ধনেপাতা কুচি আর পটেটো এরকম চিকন চিকন করে কেটে খুব ভালো করে দিয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এখন এগুলো সব একসাথে মেখে নেব। প্রথমে সবগুলো মশলার সাথে ধনেপাতাগুলো সব একসাথে মাখিয়ে নেব। এখানে কোনো পানি ইউজ করা যাবে না। এখন আলুগুলো দিয়ে দেব, এখানে আলুগুলো মেখে নেব। খুব ভালোভাবে আলুগুলো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। খুব ভালোভাবে মশলাগুলোর সাথে আলুটা মাখিয়ে নিয়ে এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই, তাহলে পানি ছেড়ে দিতে পারে আলু থেকে, যেহেতু আমরা লবণ মিশিয়েছি। এটা সাথে সাথে আমরা ভাজতে চলে যাব। প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল, একদম ডুবো তেলে ভাজার দরকার নাই, এরকম কিছুটা একটু বেশি ওরকম তেল হলেই চলবে। এখন এগুলো আমরা আলুগুলো এই তেলে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে। এটা আমি কাঁচা আলুতেই করলাম, আপনারা চাইলে আলুগুলো একটু হালকা করে ভাপিয়ে নিতে পারেন, তবে মচমচে এবং টেস্ট খুব ভালো হয়। ধনেপাতা কুচিটা স্কিপ করবেন না, খুবই ভালো আসে টেস্টের ক্ষেত্রে। সাথে সাথে উল্টাবো না, 2 মিনিট পর উল্টিয়ে দেব। চুলার হিট লো এবং মিডিয়ামের মাঝামাঝি থাকবে, তা না হলে যদি হিট বেশি থাকে আলুগুলো কালার চলে আসবে ঠিকই, ভেতরটা সেদ্ধ হবে না। তাই এভাবে আলুগুলো সেদ্ধও হবে, মচমচেও হবে এবং কালারও আসবে। এভাবে ভেজে নেব। এভাবে 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা কিভাবে বুঝবো আমরা? এরকম একটা স্টিক নিয়ে দেখি। দেখুন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। পছন্দ মতো যে যেমন কালার পছন্দ করেন, আর একটু ডিপ করলে আর একটু ডিপ করবেন, আর একটু কড়া করে ভেজে নেবেন। তবে আমি এটাই নামিয়ে নেব, কারণ এই কালারটাই ঠিক আছে। অতিরিক্ত ডিপ কালার হলে বেশি শুকনো শুকনো থাকে, সেটা খেতে ভালো লাগে না। আর এইভাবে আলুটা এই পর্যায়ে নামিয়ে নিলে একটু জুসি জুসি ভাব থাকবে, তাই আমি এই অবস্থায় আলুগুলো নামিয়ে নেব। এভাবে তেলটা ঝরিয়ে নিয়ে নেব। এভাবে করে আমি বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব পরের বেসে। তৈরি হয়ে গেল আমার স্পাইসি পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। খুবই মজা হয় এভাবে খেতে, অসাধারণ হয়। একবার হলে এভাবে ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি তো এভাবে প্রায় করি, বাচ্চারা বড়রা সবাই খুবই পছন্দ করে।